এক সময় মানুষ সোনা কিনত মূলত গয়না হিসেবে, কিন্তু এখন সোনা হয়ে উঠেছে ভয়, অনিশ্চয়তা আর বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার সবচেয়ে বড় আশ্রয়। 2025 সালে বিশ্বজুড়ে সোনার দাম যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় অর্থনীতিবিদ সবার মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশেও এক ভরি সোনার দাম পৌঁছে গেছে 2.5 লাখ টাকার উপরে। অনেকেই প্রশ্ন করছেন, সোনার দাম কি আরো বাড়বে নাকি সামনে বড় ধরনের পতন অপেক্ষা করছে? কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এক ভরি সোনার দাম ছিল মাত্র 154 টাকা। তখন দেশের মাথাপিছু আয় ছিল প্রায় $70। সেই সময়ের হিসাব অনুযায়ী একজন মানুষের গড় আয়ে 3 ভরির কাছাকাছি সোনা কেনা সম্ভব ছিল। আর আজ বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ঠিকই, কিন্তু সোনার দাম বেড়েছে তার থেকেও অনেক দ্রুত। এখন একজন মানুষের গড় বার্ষিক আয় দিয়ে 1.5 ভরির বেশি সোনা কেনা কঠিন। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই সোনার দাম এখন আলোচনার কেন্দ্রে, কারণ মানুষ আবারও কাগজে মুদ্রার ওপর আস্থা হারাতে শুরু করেছে। বিশ্ব অর্থনীতিতে যখন অনিশ্চয়তা বাড়ে, যুদ্ধ শুরু হয়, ঋণের বোঝা বাড়ে কিংবা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষ নিরাপদ সম্পদের দিকে ঝুঁকে পড়ে। আর হাজার বছর ধরে সেই নিরাপদ সম্পদের নামই হলো সোনা। ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে। 1930-এর দশকের মহামন্দার সময় যুক্তরাষ্ট্রে মানুষ ব্যাপক হারে সোনা কিনতে শুরু করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ব্যক্তিগত সোনা রাখা কার্যত নিষিদ্ধ করে দেন। সরকার নাগরিকদের কাছ থেকে সোনা সংগ্রহ করে এবং পরে নিজেরাই সোনার দাম বাড়িয়ে দেয়। এরপর আসে 1971 সাল। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দেন, ডলারের বিপরীতে আর সোনা সংরক্ষণ করতে হবে না। এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে পুরোপুরি বদলে দেয়। ডলার আর স্বর্ণের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আর এরপর থেকে সোনার দামে শুরু হয় বড় উত্থান। 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকট আবারও মানুষকে মনে করিয়ে দেয়, কাগজে অর্থ সবসময় নিরাপদ নয়। কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন বাজারে বিপুল পরিমাণ নতুন টাকা ছাড়ে, এতে শেয়ার বাজার ও সম্পদের দাম বাড়লেও মানুষ আবারও সোনার দিকে ঝুঁকে পড়ে। তারপর আসে করোনা মহামারী। বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে যুক্তরাষ্ট্র সহ বড় বড় দেশ $ট্রিলিয়ন বাজারে ঢালে। ফলে অনেক বিনিয়োগকারী আশঙ্কা করতে শুরু করেন ভবিষ্যতে ডলারের মূল্য কমে যেতে পারে। আর এখন পরিস্থিতি আরো জটিল। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রায় $39 ট্রিলিয়ন কাছাকাছি, অর্থাৎ দেশটি যত অর্থনীতি তৈরি করে তার থেকেও বেশি ঋণের বোঝা বহন করছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাড়ছে বৈশ্বিক প্রতিযোগিতা। প্রযুক্তি, বাণিজ্য, জ্বালানি, সমুদ্রপথ সব ক্ষেত্রেই চলছে আধিপত্যের লড়াই। বিশ্বের অনেক দেশ এখন ধীরে ধীরে ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডি-ডলারাইজেশন। আর ঠিক এই কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ সোনা কিনছে। চীন, রাশিয়া, ভারত, সৌদি আরব, তুরস্ক সহ বহু দেশ গত কয়েক বছরে বিপুল পরিমাণ স্বর্ণ রিজার্ভে যোগ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একসময় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ছিল সোনা বিক্রেতা, আর এখন তারা পরিণত হয়েছে বড় ক্রেতায়। বিশেষজ্ঞরা বলছেন এটি সবচেয়ে বড় সংকেত, কারণ যারা পুরো আর্থিক ব্যবস্থা পরিচালনা করে তারাই যখন সোনা কিনছে, তখন বোঝা যায় তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সোনার দাম কি শুধু বাড়তেই থাকবে? বিশ্লেষকরা বলছেন বিষয়টি এত সহজ নয়। 2025 সালে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পর অনেক স্বল্পমেয়াদী বিনিয়োগকারী লাভ তুলে বাজার থেকে বেরিয়ে যেতে পারেন। ফলে সামনে কিছুটা বড় সংশোধন বা দাম কমার সম্ভাবনাও রয়েছে। অনেকে মনে করছেন সোনার দাম আবার $4,100, $3,900 কিংবা $3,500 কাছাকাছি নামতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বেশিরভাগ বড় প্রতিষ্ঠান এখনো আশাবাদী।
গোল্ডম্যান স্যাক, ইউবিএস এবং ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল মনে করছে ভবিষ্যতে সোনার দাম আরো বাড়তে পারে, কারণ পৃথিবীতে যত সোনা আছে তার বড় অংশই ইতিমধ্যে উত্তোলন করা হয়ে গেছে। নতুন সরবরাহ বাড়ছে ধীরে, কিন্তু চাহিদা বাড়ছে দ্রুত। আর সেই চাহিদা এখন শুধু গয়নার জন্য নয়, এখন সোনা হয়ে উঠেছে নিরাপত্তা, আস্থা এবং বৈশ্বিক অনিশ্চয়তার বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় আশ্রয়। তাই সোনার দাম $10,000 হবে কিনা তার উত্তর শুধু বাজারে নয়, লুকিয়ে আছে বিশ্ব রাজনীতি, ডলারের ভবিষ্যৎ, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত এবং মানুষের আস্থার মধ্যেই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।